করলা দেখলে যে বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে আজকের পর তারা থালা চেটে পুটে করলা খাবে, বিশ্বাস হচ্ছে না তো? তিতা ছাড়া করলার এমন ম্যাজিক রেসিপি, সাথে থাকছে ডিম আলুর সিক্রেট লাঞ্চ কম্বো। আজকের ভিডিওটি না দেখলে চরম মিস করবেন, তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সাধারণ ডিম আলু দিয়ে অসাধারণ রেসিপি, সাথে থাকছে তিতা ছাড়া করলার দুর্দান্ত রেসিপি। তাই দুইটা রেসিপি দেখে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। এখানে আমি এক এক করে 4টি ডিম ভেঙে নিয়েছি, তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর আমি অফ ক্যামেরায় 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। তো 2টি আলু আমি একটা গ্রেটার সাইজে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ডিম আলুর এই রেসিপিটি যে এতটা অসাধারণ, আপনি একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাই কীভাবে বানিয়েছি দেখে আপনিও বাসায় একবার ট্রাই করতে পারেন। তো আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অফ ক্যামেরায় কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন। এখানে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন চলে আসলাম সরাসরি কিচেনে। ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম করে নিচ্ছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি ঢেলে দিছি ডিম আলুর মিশ্রণ, দিয়ে এখন একদম সমানভাবে সেট করে নিব। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিট। আর চুলা লো হিটে রাখতে হবে যাতে পুরোপুরিভাবে ভাজা হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। প্রথমে উপরে প্লেট দিয়ে তারপর উল্টিয়ে নিচ্ছি, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো এখন আমি 3 থেকে 4 মিনিট আবারও ভেজে নিচ্ছি। তো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাতে আমি নিয়েছি একটি পেঁয়াজ, 2 কোয়া রসুন, সামান্য পরিমাণ আদা এবং নারিকেল, এলাচ, জিরা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এক এক করে উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে নিচ্ছি মরিচের গুঁড়া, সবজির মশলা, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি নারিকেলটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু নারিকেল এবং এলাচ দিয়ে এই মশলাটা পেস্ট করে নিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। যখন বাসায় মেহমান আসবে, কোনো কিছুই নেই, তখন যদি ডিম আলু থাকে এই রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন। খেয়ে কিন্তু রেসিপি আপনার কাছে জানতেই চাইবে। এটা এতটাই টেস্টি এবং মজাদার। তো মশলাটা পুরোপুরিভাবে আমাদের রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করা মশলা। এখানে যেহেতু সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি, এখানে আর বাড়তি কোনো উপকরণ অ্যাড করার প্রয়োজন নেই। এখন ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচ বাড়িয়ে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। এর ফাঁকে আমি একটি টমেটো ছোট করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে। এপাশে মশলাটাও পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। ঢাকা তুলে মশলাটা নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিব কেটে রাখা টমেটোগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ বিচি খেলে শরীরের অনেক ব্যথা বেড়ে যায়। তার জন্য বিচিটা না খাওয়াই অনেক অনেক ভালো। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা যখনই করবেন, যা পানি দেবেন প্রথমেই দিয়ে নেবেন, পরে পানি দেওয়া যাবে না। পানি দিলে পানসা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। কিভাবে রান্না করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও শিখে বাসায় ট্রাই করতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আমি 2 বাটি পানি অ্যাড করে দিছি। এই পানিতেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো পানিটা নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দিছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আর এখানে আমি কিন্তু ডিমগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। ডিমগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন।
তো ডিমগুলো কেটে এখন আমি দিয়ে দিচ্ছি জলের ভিতরে। এখানে আর বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না, তাই এখন আমি চুলার আঁচ কমিয়ে ডিমটা রান্না করে নিব। বন্ধুরা, গ্যারান্টি দিচ্ছি মাছ মাংসের স্বাদ একদম হার মানাবে, এতটাই টেস্টি এবং মজাদার। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। আর বন্ধুরা, তিতা ছাড়া কীভাবে করলা রান্না করবেন সেরকমই টিপস সহ থাকছে আজকের ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন, কে কোন জেলা থেকে দেখছেন, তাহলে আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে চামিচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়াটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই দিবেন। ঘি দিয়ে যে তরকারি খেতে এতটা টেস্টি যা একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না। আর বাচ্চাদের ব্রেনের জন্য ঘি আমাদের অনেক অনেক উপকারী, তাই আমি সবসময় সব সবজির ভিতরেই ঘিটা অ্যাড করি। এখন 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে সাধারণ ডিম আলুর এই রেসিপি। তো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তো উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা যদি জলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে এখানে পানির পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। আমি এটা একদম মাখো মাখো রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক তিতা ছাড়া করলার রেসিপি। এখানে আমি অফ ক্যামেরায় করলাগুলো কেটে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই বলে দিচ্ছি কিভাবে করলার তিতো দূর করবেন। করলার তিতা লাগার আসল কারণ আমরা কাটাই ভুল করি। করলা পাতলা করে কেটে সামান্য লবণ আর লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দিন। তারপর চিপে পানিটা ফেলে দিয়েই করলাটা বেজে নেবেন, তাহলে 90% তিতা দূর হয়ে যাবে। ছোট বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। এর আমি করলার সাথে একটি আলু কেটে নিয়েছি আর করলাগুলো আগে থেকে কেটে লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে পানিটা ফেলে দিছি। আর এই করলাগুলো আমার 4 বছরের বাচ্চাও খুব মজা করে খেয়ে নিছে, একদমই তিতা লাগে না। আপনারা ঠিক এইভাবে ট্রাই করতে পারেন। তারপর অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে আলু করলা দিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি এখানে জিরার গুঁড়া এবং লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার যা চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে, একদম মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে কখনোই করলা তিতা লাগবে না, বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। আর অবশ্যই কাটার সময় লেবুর রস দিয়ে মাখিয়ে নেবেন। আর যখন করলাটা পুরোপুরি রান্না হয়ে যাবে তখন 2 থেকে 3 ফোঁটা লেবুর রস অ্যাড করে দিবেন, তাহলে কখনোই করলা তিতা লাগবে না। এটা একদম 100% কার্যকরী। তো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, তাহলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো নেড়ে ছেড়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখানে আমি জালের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ এই করলাটা একটু তিতা হয় না, তাই বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নিছে, তার জন্য আমি এখানে জালের পরিমাণটা কমিয়ে নিচ্ছি। তাই নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে অ্যাড করে দিব এখানে কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি অ্যাড করে তারপর নেড়ে ছেড়ে নিব। আর ভাজা শেষ হয়ে গেলে আপনি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস অ্যাড করতে পারেন। ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে, একদমই তিতা লাগবে না। এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন চুলা হাই হিটে বাড়িয়ে করলাগুলো একদম মুচমুচে করে ভেজে নিব। তাহলে এই করলা ভাজা দিয়ে আপনি রুটি অথবা পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে খেতে পারবেন, একদমই তিতা লাগবে না। বিশ্বাস না হলে একবার এই নিয়মে করলা বেজে দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে করলাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি।
আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে, একদম তেতা ছাড়াই করলা ভাজি। তো আজকের রেসিপি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।